হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া অ্যান্ড আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্যারি স্নিয়া। প্রথমেই বলে রাখি শুভ মহাষষ্ঠী। আজকে 28শে সেপ্টেম্বর রবিবার। আমি বেরিয়ে যাচ্ছি কলকাতা ছেড়ে, প্রথমবার দুর্গাপুজো আমি কলকাতা ছেড়ে বেরাচ্ছি। বাটানগর থেকে আমি মাঝেহাটের থ্রু চক্ররেল ধরে আমি কলকাতা স্টেশন রিচ করেছি। বাই ট্রেনই আমি পুরোটা এসেছি, অনেকটা টাইম আগেই চলে এসেছি কলকাতা স্টেশন থেকে। তোমাদেরকে আমার যে ট্রেনের ডিটেলসটা সেটা আমি শুধু শেয়ার করছি। যেই ট্রেনটায় যাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল ট্রেন, পুজো স্পেশাল ট্রেন, যেটা কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হলো স্টেশনের বাইরে, যা দুর্দান্ত সাজে, পুজোর সাজে সেজে উঠেছে। আমরা আছি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। আইডিয়াও নেই ঠিক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তো বন্ধুরা, কলকাতা নিউ জলপাইগুড়ি স্পেশাল পুজো স্পেশাল ট্রেন দিয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। তো এই হলো আমাদের 03129 কলকাতা টু নিউ জলপাইগুড়ি দুর্গাপুজো স্পেশাল ট্রেন, যেটা অলরেডি প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়েছে। তো এখন ঘড়িতে বাজে 10:20। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়েছে মোটামুটি 1 ঘন্টা আগে, আর ট্রেন ছাড়ার টাইম 11:40। পুরো একদম আমি লাস্টে প্ল্যাটফর্মে। আর এই যে কলকাতা নিউ জলপাইগুড়ি স্পেশাল, আরও অনেকগুলো লোকেশনে যায়। আচ্ছা, মানে পিক সিজনে এই ট্রেনটা কলকাতা টু এসজিপি, কলকাতা মধুবনী বা কলকাতা লখনৌ চারবাগ হয়ে যায় এই ট্রেনটা। আমাদের কোচ হচ্ছে এটাই, 3rd AC 3 টায়ার B4, আর যেটা কলকাতা টু এনজিপি পুজো স্পেশাল ট্রেন। এখনও ট্রেন ওপেন হয়নি, অবভিয়াসলি আমরা অনেক আগে চলে এসেছি। তো আফটার ওপেন হওয়ার পর আমরা ভিতরে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের একটা ওয়াশরুম চেক করিয়ে দিই। তো এই হলো সিঙ্কের এই জায়গাটা, যেটা আপাতত নিট অ্যান্ড ক্লিন আছে কিছুটা হলেও। জল একদমই নেই বলতে গেলে, এখনো জল। এখানে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ পাম্প, যেখানে হ্যান্ড ওয়াশ একদমই নেই। আর এই হলো আপাতত। নেলস দেখাবে একটু, দেখাও নেলস। এখনো ব্যাগ গোছানোর এতেই রয়েছে। আর এই যে মিস্টার জিৎ সরকার ভাবছে কখন এসিটা অন হবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার নেক্সট ডেস্টিনেশন নৈহাটি জংশন। ঘড়িতে এখন বাজে 12:30। কাল সকালে আবার সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 6:30। আর আমি জেগে গেছি ট্রেনের জার্কিতে। ট্রেন এখন মালদার উপর দিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ভিউ। আমি যাবো। মালদা মেন স্টেশন আমরা পেরিয়ে গেছি, মালদার ভিতর দিয়েই যাচ্ছি। আম গাছ দেখে বুঝতেই পারা যাচ্ছে। তো এখন আমরা পৌঁছেছি বারসোই জাংশনে। বিশ্বাস করো, ট্রেনটা বলেছিল অনেক স্টেশনে থামবে না, দেখানো হয়েছিল, বাট প্রত্যেকটা মালদার প্রত্যেকটা স্টেশনে থামতে থামতে এসছে। কাল হতে না হতেই এদের পেঁয়াজি শুরু হয়ে গেছে। আর এই আর একজন ট্রেনেই স্কিন কেয়ার শুরু করে দিয়েছে। 1 ঘন্টা লেট দিয়ে আমাদের ট্রেন ছাড়লো বারসোই জাংশন। ঘড়িতে আর অল্প কিছুক্ষণ সময় দেখাচ্ছে এনজিপি পৌঁছানোর। তো ব্যাস, আর কিছুক্ষণেরই, কিছু ঘন্টারই অপেক্ষা। ও কি লাভলি ওয়েদার বাইরে, হেভি ওয়েদার, হেভি। আকাশটা দেখা
বন্ধুরা ফাইনালি নেমে গেছি এনজিপি রেলওয়ে স্টেশনে। এনার্জি একদম রেডি, চলো এবার পার্কিংয়ের দিকে যাওয়া যাক। এখন বাজে মোটামুটি 10:40, 1 ঘন্টা। সত্যি কথা বলতে লাস্টের দিকে ট্রেনটা খুব ভালো টেনেছে, বলেছি দেখাচ্ছিল যে 12:40-এ ট্রেনটা ঢোকাবে, বাট 1 ঘন্টা আগেই 11:40-এ ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। তো সেদিক থেকে একদিকে হ্যাপি যে একটু তাড়াতাড়ি নেমে গেছি, কেননা এনজিপিতে নামতে যত লেট হয় আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতেও তত লেট হয়ে যায়, মানে একটা দিন গোটা নষ্ট হয়ে যাওয়ার মতনই। তো আমরা ঠিক আছে মোটামুটি টাইমে আমরা নেমে গেছি, এখন যাচ্ছি পার্কিংয়ের দিকেই। এখন গাড়ি আমাদের ওখানে রয়েছে। তো আমাদের ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে অলরেডি। ড্রাইভার দাদা আমাদের ফোন করেছেন, বললেন যে যাত্রী সাথী যেখানে কাউন্টার আছে সেখানটা যেতে। তো এখন ওদিকেই যাওয়া যাক। ওয়েদার দেখতেই পাচ্ছ এত দারুণ হয়ে আছে আকাশটা, মানে জানি না পাহাড়ে গিয়ে কি হবে, বাট ওয়েদার দারুণ হয়ে আছে, দারুণ। মানে রোদটাও গায়ে লাগছে, যে ভালোই লাগছে, এরকম না যে খুব খারাপ বা গা হাত পা পুড়ে যাচ্ছে। তো ওই যে ড্রাইভার আমাদের আগে যাচ্ছে, ড্রাইভারের পিছন পিছন আমরা যাচ্ছি। দেখা যাক, চলো। তো ভিডিওটা এইটুকুই আপাতত। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির যে জার্নিটা সেটা আপাতত এইটুকু। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো এখনের জন্য টাটা, বাই বাই।